দেখেন এটা হচ্ছে ফ্রি, এই যে একটু লোড নড়ানড়ি করতেছে এটাকে বলা হয় ফ্রি, এইটাকে বলা হয় ফ্রি প্লে। করার জায়গা যদি না থাকে তাহলে আমাকে বুঝতে হবে যে প্রাথমিক। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে বাইকের ক্লাচ প্লেট যদি ক্ষয় হয়ে যায় বা বাইকের ক্লাচ প্লেট যদি নষ্ট হয়ে যায়, কিভাবে আমি ফিজিক্যালি ক্লাচ প্লেট না খুলে বাহির থেকে কি কি উপসর্গ দেখে আমি বুঝতে পারবো যে আমার বাইকের ক্লাচ প্লেটটা নষ্ট হয়ে গেছে। তাহলে চলুন আমরা দেখে আসি যে কি কি উপসর্গ আমরা দেখতে পারবো। বাইকের ক্লাচ প্লেট নষ্ট হয়ে যদি যায় তাহলে প্রথম যে উপসর্গ আমরা দেখতে পাবো এটাকে বলা হয় ক্লাচের লিভার। তো এই লিভারের একটা ফ্রি প্লে আছে। প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে নিই যে ফ্রি প্লেটা কি। ফ্রি প্লে হচ্ছে যে আমি ক্লাসের লিভারটা টান দিলাম, টান দেওয়ার পর দেখেন প্রথম থেকে কাজ করা শুরু হয়নি, মানে কি কিছু অংশ ফ্রি আছে। দেখেন এটা হচ্ছে ফ্রি, এই যে একটু লোড নড়ানড়ি করতেছে এটাকে বলা হয় ফ্রি, এইটাকে বলা হয় ফ্রি প্লে। আর এই ফ্রি প্লের একটা নির্দিষ্ট আছে যে আমার বাইকের ক্লাচ প্লেটের ফ্রি প্লে কত থাকবে, বা ক্লাসের লিভার, বাইকের ক্লাসের যে লিভার, এই লিভারের ফ্রি প্লে কত থাকবে। তো ম্যাক্সিমাম বাইকের ক্লাসের ফ্রি প্লে হবে 10 থেকে 20 মিলিমিটার। অর্থাৎ ধরেন এখানে আমার লিভার, এই লিভার আমি কিভাবে দেখব যে এই টান দিলাম, এরপর থেকে কাজ করা শুরু হয়েছে, এটাকে বলা হয় ফ্রি প্লে। মানে যতটুকু ফাঁকা আছে, যতটুকু ফ্রি আছে, এই ফ্রিকে বলা হয় ফ্রি প্লে। তো এই 10 থেকে 20 মিলিমিটারের যদি কম বা বেশি হয়, আপনার নর্মালি কি হয় যে লুজ হয়ে গেছে, অনেক বেশি টাইট দেওয়ার জায়গা নাই। সাধারণত ক্লাসের যে লিভার, এই লিভার এখানে টাইট দেওয়ার কোনো বা লুজ করার কোনো অপশন নেই। তো আমার যদি এই ফ্রি প্লেট থেকে স্ট্যান্ডার্ডের থেকে যদি কম বা বেশি হয় তাহলে আমাকে বুঝে নিতে হবে আমার ক্লাস প্লেটের কি অবস্থা। সেকেন্ড যে অপশনে আমরা যাব, তাহলে চলুন দেখাই আমরা। এটা হচ্ছে ক্লাসের কেবল। এই পাশে থাকবে ক্লাচ প্লেট বা প্রেসার প্লেট, যা কিছু আছে ভিতরে থাকবে। আর এইখানে দুইটা নাট আছে, দেখেন এ একটা নাট আর এ একটা নাট, আর এর মধ্যে একটা ক্লাম আছে, এটার মধ্যে আটকানো আছে। তো দেখেন এখানে অনেক জায়গা আছে এখনো টাইট দেওয়ার, এটা কিন্তু অনেক টাইট দিতে পারবো আমি। দেখেন এটা আমি অনেক টাইট দিতে পারবো। টাইট দিতে দিতে যদি এইটা আরো উপরে উঠে যায়, এই জায়গাটা আরো উপরে উঠে যায়, মানে টাইট দেওয়ার জায়গা যদি না থাকে তাহলে আমাকে বুঝতে হবে যে প্রাথমিকভাবে উপসর্গ হচ্ছে যে আমার ক্লাচ প্লেটটা ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটাই যে অ্যাকুরেট হবে সেটা না, জাস্ট হচ্ছে কিছু উপসর্গ, কয়েকটা উপসর্গ থাকবে, তার মধ্যে এটা একটা অন্যতম উপসর্গ যে আমার এই যে দুইটা নাট আছে, তো এক সময় দেখা যাবে যে এই যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাও আর থাকবে না, যে টাইট দিতে 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 এই জায়গাটাও ফিল আপ হয়ে যাবে, মানে উপরে উঠে চলে যাবে, একবার সর্বোচ্চ টাইট হয়ে যাবে। এটা হচ্ছে আরেকটা কারণ হবে উপসর্গ। আমি যখন বাইকের পিক আপ দিব বা থ্রোটল যখন দিব, থ্রোটল দেওয়ার সময় আমি বুঝতে পারবো যে থ্রোটলের রেসপন্স কি, বা বাইক যেটাকে বাংলা ভাষায় বলা হয় যে দৌড়ানো, এই দৌড়াবে না, যদি দৌড়াবে না, অর্থাৎ আমি যখন বাইকটা স্টার্ট দিব বা যখন রান করব তখন বাইকটা আমি আগের মতো স্মুথনেস পাবো না, বা আগের মতো আমি সেই রেসপন্স বাইক থেকে পাবো না। তখন আমাকে বুঝে নিতে হবে যে আমার বাইকের ক্লাচ প্লেট নষ্ট হয়ে গেছে। তো কি প্রথম হলো যে লিভার এবং হচ্ছে এই কেবলের যদি টাইট দেওয়ার জায়গা না থাকে, এরপরে আমি আগের মতো যদি বাইক থেকে কোনো ফিডব্যাক না পাই, যেমন হচ্ছে রেসপন্স যদি না পাই, কুইক রেসপন্স যেটাকে বলা হয়, সেই রেসপন্স যদি আমি না পাই তাহলে আমাকে বুঝে নিতে হবে যে আমার বাইকের ক্লাচ প্লেট নষ্ট হয়ে গেছে। ক্লাচ প্লেট আসলে কত কিলোমিটার যাবে এটা কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে আমার বাইকের ক্লাচ প্লেট 10,000, 20,000 বা 30,000 কিলোমিটার চলবে, আসলে এরকম কোনো নিয়ম নেই অরিজিনালি। তাহলে কি কোনো বাইকে দেখা যাচ্ছে যে 5,000ও চলতে পারে ক্লাচ প্লেট, আবার হলো কোনো বাইকের 50,000ও চলতে পারে। এটা পুরোটাই ডিপেন্ড করবে হচ্ছে রাইডারের উপর, যে আমি বাইক কিভাবে রাইড করতেছি সেটার উপর ডিপেন্ড করবে। আবার ডিপেন্ড করবে যে আমার ইঞ্জিনের যে কন্ডিশন, এই কন্ডিশনের উপর ডিপেন্ড করবে যে আমার ক্লাচ প্লেটটা আসলে কত কিলোমিটার পর্যন্ত আমি চালাতে পারবো। ক্লাচ প্লেট যে ক্ষয় হয়ে গেছে এটা আপনি আরেকটা জিনিস আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আচ্ছা, এর জন্য আমাকে যেটা করতে হবে, এবারে বাইকের ক্লাচ প্লেট নষ্ট হয়ে যাওয়ার আরেকটা অন্যতম কারণ, আমি যেগুলো কারণ দেখাচ্ছি তার থেকে এটা অন্য একটা কারণ। যে আমি প্রথমে কি করতে হবে, বাইকটা স্টার্ট দিয়ে নেব। বাইকে স্টার্ট দিলাম, বাইকে স্টার্ট দেওয়ার পরে আমি একটা গিয়ার দিয়ে দেব, জাস্ট একটা গিয়ার দিয়ে নেব। একটা গিয়ার দিয়ে আমি কি করব, বাইকটা স্টার্ট দিয়ে আমি পিছনের ব্রেকটা সর্বোচ্চ পিছনের ব্রেকে প্রেস করব। পিছনের ব্রেকে প্রেস করে হালকা করে আমি ক্লাচটা ছেড়ে দিব,
আর হলো অ্যাক্সেলারেটর চাপ দিব, দেখেন গাড়িটা যাইতে লাগতেছে। তার মানে কি, বাংলা ভাষায় যদি আমি এখন আপনাকে সহজ ভাষায় বলতে লাগি, যে গাড়ি স্টার্ট দেওয়ার পরে গিয়ার 1 2 3 যেটাই থাক না কেন সেটা কোনো ব্যাপার না, আমি থ্রোটলটা চাপ দিব, থ্রোটলটা বাড়াবো হালকা করে এবং ক্লাচটা ছেড়ে দিব এবং ফুললি প্রেস দিয়ে রাখবো হচ্ছে ব্রেকে। তাহলে কি হবে, গাড়িটা হুট করে বন্ধ হয়ে যাবে না। মানে কি, বন্ধ হওয়ার সময়ও মনে হবে আরেকটু শক্তি আছে, গাড়িটা চলবে। এরকম যদি হয় তাহলে আপনি বুঝবেন যে না, আমার ক্লাচ প্লেটটা ঠিক আছে। আর যদি একবারে খুব পোর বা দুর্বল ভাবে যদি বাইকটা হুট করে বন্ধ হয়ে যায়, তাহলে মনে করবেন যে আমার বাইকের ক্লাচ প্লেটটা নষ্ট হয়ে গেছে। সাধারণত এই সিস্টেমটা যারা দক্ষ বা যারা বাইক রাইড করে অভ্যস্ত, টেকনিশিয়ান দক্ষ বা মেকানিক দক্ষ না হলে এই সিস্টেমটা সবাই বুঝতে পারবে না। তো প্রথম আমি যে দুইটা সিস্টেম বললাম, এই দুইটা সিস্টেমে আপনি ইজিলি বুঝতে পারবেন। এই সিস্টেমটা বুঝতে হলে আপনাকে বেশি অভিজ্ঞতা নিয়ে আসতে হবে। এটা শেয়ার করলাম যেন আপনাদের এই বিষয়টাও জানা থাকে, যে ক্লাচ প্লেট চেক করার বা ক্লাচ প্লেট যে ক্ষয় হয়ে গেছে এটার উপসর্গগুলো কি কি, কি কি দেখে, সিস্টেমগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে বাইকের ক্লাচ প্লেট ক্ষয় হয়ে গেছে। এই জন্য এই সিস্টেমটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম।